ইতিহাস গড়ে ডাকসুর নেতৃত্বে শিবির, জুলাই প্রজন্মের বিজয়, প্রতিক্রিয়ায় নতুন ভিপি জিএসের, ফল প্রত্যাখ্যান আবিদ উমামার। ডাকসু নির্বাচনে জয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ, জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না বললেন মান্না ও সাইফুল হক। মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর, মানবতা বিরোধী অপরাধে হাসিনার অভিযোগ প্রমাণিত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চমক দেখিয়ে ডাকসুতে অভাবনীয় জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ জোট। জুলাই গণঅভ্যুত্থানের পর ডাকসুর প্রথম নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ ২৮ পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন তারা। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খানের চেয়ে ৯,০০০-এর বেশি ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের সাদিক কায়েম। নির্বাচিত হওয়ার পর সাদিক বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্মের বিজয় হয়েছে। আর জিএস পদে জয়ী এস এম ফরহাদ বলেছেন, এই বিজয় শিক্ষার্থীদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ডাকসু নিয়ে রাতভর উত্তেজনা। ভোটের ১৬ ঘন্টারও বেশি সময় পর সকাল ৮:৩০টায় ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল। জানানো হয় ভোটের হার। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। ডাকসুর ভিপি পদে জয়ী হয়েছেন শিবিরের সাদিক কায়েম, জিএস পদে একই দলের এস এম ফরহাদ। এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম সর্বমোট ১৪,০৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। এছাড়া জিএস পদে শিবির প্যানেলের এস এম ফরহাদ ১০,৭৯৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বাড়ি হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম ও এস এম ফরহাদ বলেন, এই বিজয় সবার। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। আমরাও আজকে থেকে, এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে, প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বোন হয়ে কাজ করতে চাই। ডাকসু ইলেকশনের আগে কিংবা ডাকসু ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত বিমত হয়েছে, পক্ষ বিপক্ষ হয়েছে, নানা মত হয়েছে, সব কিছুর ঊর্ধ্বে এসে, সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে, সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে, সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। নির্বাচনের ডাকসু ও হল সংসদের বেশিরভাগ পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন বলে প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আর ভোট বর্জনের সাথে সাথে ছাত্র শিবিরের বেআইমানি ইতিহাসে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনার সময় নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানান তারা। আবিদ তার স্ট্যাটাসে জানান, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোটের দিন দুপুরের পরপরই অনুমান করেছিলেন। প্রহসনের এই নির্বাচন প্রত্যাখ্যান করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। এদিকে আরেক ভিপি প্রার্থী উমামা তার স্ট্যাটাসে বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে উমামা জানান, ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসু নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি বলে মনে করেন তিনি। সাম্য ও মানবিক মর্যাদা বাস্তবায়নের জন্য বিএনপি রাজনীতি করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পাশাপাশি নারীরও দরকার। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলটির সভানেত্রী আফরোজা আব্বাস অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ দেন। সে নির্বাচনে নারীদের অংশগ্রহণের বিষয়টি জোর দেন তিনি। আমরা যখন সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য বলতে চাই, তখন আপনারা বলেন আপনাদের মহিলা কই। মহিলা আমাদের কোথাও আপনারা দেখতে চান? দেখার সুযোগ তো আপনারা দেন না। আমরা এই যে 67টা জেলা, 10টা মহানগর আমরা সম্মেলন করেছি, আমরা দেখেছি আমাদের কত যোগ্য নারী নেতৃত্ব আছে প্রত্যেকটা জেলায় এবং মহানগরে, কিন্তু সেই দেখার সুযোগ আপনাদের হয় না। এই যে আজকে মঞ্চে বসে আছেন, অন্তত 12 জন আমরা বসে আছি, 12 জনই আমি মনে করি আমরা যোগ্য, কিন্তু আপনারা যোগ্যতার মাপকাঠি আপনারা দেখতে চান না। আপনারা বলেন দিলে কি আপনারা পাশ করবেন? আমরা পাস না করি, আপনারা দিলে কি আপনারাই পাস করবেন? তো পাস তো সবাই করবে না, আপনাদের তো রিস্ক নিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি বাস্তবায়ন জরুরি। আমরা এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সামনের জীবনে, যার মূল ভিত্তি হবে এদেশের সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতার রাজনীতি সৃষ্টি করা এবং সুশাসন, নৈতিকতার রাজনীতি সৃষ্টি করা, সাম্য এবং মানবিক মর্যাদা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা রাজনীতি আমরা অব্যাহত রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের ব্যক্তিগত অভিনন্দন জানিয়ে জাতীয় রাজনীতির সাথে যোগসূত্রের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে, আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাও জানান সালাউদ্দিন আহমেদ। প্রস্তুত হই এবং প্রতিষ্ঠা করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে জয় হলেই জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, তরুণরা পরিবর্তন চায় সকল ক্ষেত্রে। জাতীয় নির্বাচন সুষ্ঠু পরিচালনার জন্য সংস্কারের বিকল্প নেই। ডাকসু নির্বাচন করে ছাত্ররা দেখিয়ে দিয়েছে দেশে ভালো ভোট সম্ভব। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে দলগুলোর সৌহার্দ্যপূর্ণ আচরণ খুবই প্রশংসনীয়। তবে ডাকসু নির্বাচনকে সমগ্রের বাংলাদেশের নির্বাচন ভাবা যাবে না। এই ধরনের চিন্তা সাংঘর্ষিক। অতীতে এমন অনেক ছাত্র সংসদ নির্বাচন হয়েছে যা জাতীয় পর্যায়ে প্রভাব ফেলেনি। একটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচন হবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে তৈরি করা হচ্ছে, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া যে হাইপটা তৈরি করছেন, ফলে আপনারা এটাকে যেন একটা ক্ষমতার একটা জয় পরাজয়ের একটা মাপকাঠি হিসাবে বিবেচনা করছেন। এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না। মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর ভিপি হয়েছিল। আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে, কিন্তু আমার পলিটিক্যাল পার্টিতে হয়নি। আমি তো ক্ষমতায় যাইনি, আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারেনি। অতএব ডাকসুতে জিতলেই যে তারা জাতীয় রাজনীতিও বিরাট কিছু করে ফেলবে সেরকম নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামীকাল। 33 বছর পর হচ্ছে এই নির্বাচন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনের গাফিলতি নিয়ে অভিযোগ বিভিন্ন প্রার্থীদের। জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 25 পদে লড়ছেন 177 জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। কেন্দ্রীয় সংসদে ভিপি পদে 9 ও জিএস পদে লড়ছেন 8 জন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাকসুতে ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। এদিকে ক্যাম্পাসে বহিরাগত অবস্থান করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ দেখছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রার্থীরা টাকা বিলাচ্ছে, হলে হলে দিচ্ছে মাদক, যা বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরে নিচ্ছে না। একই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দিয়েছে ছাত্র শিবিরের প্রার্থীরাও। তাদের অভিযোগ, ডোপ টেস্ট নিয়ে গাফিলতি করছে প্রশাসন। অনেক প্রার্থীর ডোপ টেস্ট এখনো হয়নি দাবি তাদের। তবে সকল অভিযোগের বিষয়ে সমাধান করা হচ্ছে বলে জানান জাকসু নির্বাচনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম। জানান, জাকসু নির্বাচন উপলক্ষে ১২ তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগরে আছেন সিনিয়র রিপোর্টার ফারুক বাবু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু, জাকসু ভোট তো আগামীকাল, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরাই বা কি বলছে? মামুন, আপনি জানেন যে জাকসু নির্বাচন ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিক্ষার্থী প্রতিনিধি বিষয়ে যে নির্ধারণের ভোট গ্রহণ। এবং ইতিমধ্যে জাকসু নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখেছি যে সেখানে বুথ বানানো নির্মাণের কাজ শেষ হয়েছে এবং প্রতিটি হল, এখানে যে আবাসিক, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২১টি হলেই বসানো হয়েছে, ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে বুথ বসানো হয়েছে। শিক্ষার্থী অনুযায়ী সেখানে বুথের সংখ্যা নির্ধারণ করেছে প্রশাসন এবং ইতিমধ্যে প্রশাসন বৈঠকে বসেছেন যে তারা এখানে কিছুক্ষণের মধ্যে এখান থেকে যে ব্যালট বাক্সগুলো থেকে শুরু করে যে ভোট গ্রহণের যেসব যে উপকরণ রয়েছে সেই উপকরণ সরবরাহ কিভাবে করবে। এবং ইতিমধ্যে আছে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা এসে জাকসু নির্বাচন কমিশনের কাছে তারা নানা ধরনের অভিযোগ দিচ্ছে। তাদের প্রধান অভিযোগের মধ্যে একটি রয়েছে যে তারা পুলিং এজেন্ট যে নির্ধারণ করবে, সেই পুলিং এজেন্ট আসলে ভূমিকা কী থাকবে এবং সেই সাথে পুলিং এজেন্ট এখান থেকে দিতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো তারা সেই ক্ষেত্রে নিয়ে তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে এবং সেই সাথে আসলে ভোটাররা কিভাবে ভোট প্রদান করবে, যে ভরাট করবে নাকি টিক চিহ্ন দেবে না ক্রস চিহ্ন দেবে বা নাকি সিল মারবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি। কারণ 40টি পেপারে ভোট প্রদান করবেন একজন ভোটার, তো সেই বিষয় নিয়ে আসলে পরিষ্কার করা হয়নি। সেই সাথে আসলে ভোট গণনার প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখন পর্যন্ত জাকসু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়নি কোনো প্রার্থীকে। তারা সেই বিষয় নিয়ে আসলে উদ্বেগের কথা জানিয়েছেন। ইতিমধ্যে তাদের আরও বেশ কয়েকটি অভিযোগের মধ্যে রয়েছে যে বহিরাগতদের শিক্ষার্থীরা রয়েছে ক্যাম্পাসে, তাদের বের করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আসলে সেই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের পদক্ষেপের বিষয় নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়নি। তবে জাকসু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে ১২ তারিখ পর্যন্ত কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না এবং তারা প্রতিটি হলে এই বিষয় নিয়ে অভিযান চালাবে। অভিযান পরবর্তীতে তারা যদি কাউকে পেয়ে যায় এবং তাকে যদি আশঙ্কাজনক বা সন্দেহজনক তাদেরকে মনে হয়, সেক্ষেত্রে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে সে তাদের হাতে তুলে দেওয়ার বিষয় নিয়ে তারা আমাদেরকে জানিয়েছে। মামুন, আর কিছুক্ষণের মধ্যে আসলে প্রতিটা কেন্দ্রে পাঠানো হবে সিল করা যে ট্রাঙ্ক রয়েছে, সেই ট্রাঙ্কের মধ্যে ব্যালট পেপার। এই ছিল এখান থেকে সর্বশেষ। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। বুধবার রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংক শাখায় অভিযান চালিয়ে এই লকার জব্দ করা হয়। একই ব্যাংকে শেখ হাসিনার নামে একটি এফডিআর হিসেবে থাকা ১২ লাখ টাকার সন্ধান পেয়েছে এনবিআর। এছাড়া পূবালী ব্যাংকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে অন্য একটি সঞ্চয় হিসাব ৪৪ লাখ টাকার খোঁজ পেয়েছে সিআইসি। তবে শেখ হাসিনার লকার জব্দ করলেও সেই লকারে কি রয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এনবিআর এর গোয়েন্দা সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, আইনি জটিলতায় লকারটি এখনও খোলা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপের পর লকারটি খোলার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইসি। শেখ হাসিনার মামলায় আগামী সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়ে এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়।
এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।